প্রচুর চিংড়ি। এটা হলো আমাদের হোটেলের প্যাসেজটা। দিয়ে গেছে আমাদের কাঁকড়া। আমরা নিউ মাল স্টেশনে নামলাম। ডুয়ার্সের সাথে আমার পরিচয় বেশ অনেক বছরের। কাজের সূত্রে মালবাজার, কার্শিয়াং, কালিম্পং ছিলাম বছর 2-3 আমি সেই সময় অনেকটাই ঘুরে ঘুরে দেখেছি পার্বত্য অঞ্চলগুলি। তাই এবার ভাবলাম পিউকেও একটু ঘুরিয়ে দেখানো যাক। সেই উদ্দেশ্যেই শুরু হলো আমাদের জার্নি। 14ই আগস্ট রাতের বাসে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের গন্তব্য ছিল শিলিগুড়ি। বাসে উঠেই পিউ আমাদের জিনিসপত্রগুলো সব গুছিয়ে নিচ্ছিল, কারণ আর কিছুক্ষণের মধ্যেই বাস ছেড়ে দেবে। হ্যালো গাইস। হ্যালো। তো আমরা যাচ্ছি একটা ট্রিপে। আজকে 14 তারিখ আগস্টে। আজকে 14 তারিখ আগস্টে, কালকে স্বাধীনতা দিবস। তো অনেক চেষ্টা করে আমরা একটা ছুটির বন্দোবস্ত করতে পেরেছি 3-4 দিনে। তো তার কারণেই আমরা যাচ্ছি ডুয়ার্স। আমাদের দুজনেরই নেচার ভীষণ প্রিয়। মালবাজারের সৈকত আগেই থাকতো, কিন্তু আমার সেভাবে ডুয়ার্স দেখার নেই। মালবাজারে আমি গেছি যদিও, বাইক নিয়ে ঘুরেছি। ওর তবুও ভালো লাগে, প্রকৃতি বারবার ওকে টানে, আমারও তাই। পাহাড়, সমুদ্র, জঙ্গল, নদী সব কিছু, ঝর্ণা সব আমাদের এত ভালো লাগে যে আমরা বারবার গেলেও ও ক্লান্ত হবে না। তো চলো, দেখা হচ্ছে গোটা ট্রিপটাতে, তোমাদের সাথে আমরা শেয়ার করবো সব কিছু। গঙ্গারামপুর পেরোতেই আমাদের দুজনেরই ঘুম পেয়ে গেল। ঘুমিয়ে পড়লাম তাড়াতাড়ি। ছবির সঙ্গে আমাদের বাসেই দেখা হয়েছিল। তারপরে যখন বিহারে বাস দাঁড়ালো, দেখলাম পিউ আর ছবি বসে কিছুক্ষণ গল্প করছে। রীতিমতো আবার বাস ছেড়ে দিল এবং আমরা গিয়ে পৌঁছলাম শিলিগুড়ি জংশনে প্রায় ভোর 5:30টায়। মালবাজার যাওয়ার ট্রেন অর্থাৎ বামনহাট এক্সপ্রেস ছিল সকাল 7টায়। তাই কিছুটা সময় আমরা আশেপাশে ঘুরে একটু রিল্যাক্স হয়ে টিকিট কেটে আমরা ট্রেনে চলে বসলাম। মালবাজার পৌঁছতে আমাদের সময় লাগলো 1 ঘন্টা 20 মিনিট। কিন্তু 1 ঘন্টা 20 মিনিট কেন, আশেপাশের ভিউ এতটাই সুন্দর, আপনি অনায়াসে 4 থেকে 5 ঘন্টা কাটিয়ে দিতে পারবেন। প্রসঙ্গত বলে রাখি, ডুয়ার্স শব্দের অর্থ দরজা বা প্রবেশদ্বার। অর্থাৎ যদি আপনাকে নর্থ ইস্ট ইন্ডিয়া ঘুরতে হয়, তাহলে আপনাকে কিন্তু এই ডুয়ার্সের দরজায় পা রাখতেই হবে। জঙ্গলের বুক চিরে আমাদের ট্রেন এগোতে থাকে। পথে পড়ে বিভিন্ন টানেল, নদী এবং পাহাড়। চলুন ভিউগুলো একটু দেখে নেওয়া যাক। এখন বাজে সকাল 8:30। আমরা নিউ মাল স্টেশনে নামলাম। তো সৌমিক দাঁড়িয়ে আছে বাইরে, ওর সঙ্গে আমরা দেখা করব। সৌমিক হলো আমার অফিসের এক কলিগ, ও আমাদের পিক আপ করবে আর ও হোটেলে অ্যারেঞ্জমেন্ট করেছে। চলো তারপর দেখা হচ্ছে আমরা কোন হোটেলে উঠি। আর পিউ ওখানে একটা খুবই সুন্দর একটা কুকুরছানা দেখতে পেয়ে ওকে খাওয়াচ্ছে। পিউ এদিকে দেখা, ও দেখতে খুবই মিষ্টি। দাঁড়াও তোমাদের দেখাই একটু। খুবই মিষ্টি দেখতে, এত সফট ওর স্কিনটা, মানে বোঝানো যাবে না, খুবই সুন্দর দেখতে। আচ্ছা চল এবার বেরোতে হবে। আমরা হোটেলের সামনে আসলাম, সৌমিকের সাথে দেখা হলো, অনেকদিন পর দেখা। আর আমরা এখানেই দ্য ডুয়ার্স ভিউ লজে উঠবো। ও মোটামুটি ব্যবস্থা করে রেখেছে। এখন ফ্রেশ ট্রেশ হয়নি, পরে আবার আমাদের দেখা হচ্ছে। হোটেলে চেক ইন করে ডকুমেন্টেশন এবং ফর্মালিটিস কমপ্লিট করার পর আমরা আমাদের রুমের দিকে এগিয়ে গেলাম। এটা হলো আমাদের হোটেলের প্যাসেজটা। আমাদের রুম নিচেই, আমরা নিচে নিয়েছি, উপরে নিইনি, উপরে হয়তো ছিলও না। আর এটা হলো আমাদের রুম, খুব বেসিক, খুব সাধারণ, ঠিকঠাক আর কি। রুমের মধ্যে আছে ছোট্ট একটা ক্যাবিনেট আছে, এখানে টিভি আছে, এখানে একটা আয়না, আর এখানে একটা খুব সুন্দর ছোট একটা বসার জায়গা। জানি না এটা বসার জন্য কতটা ইউজ হবে, মেবি বেশিরভাগ ক্ষেত্রে কোনো কিছু রাখার জন্যই বেশি ইউজ হবে। আর তাছাড়া এখানে যেটা থাকে, একটা অ্যাটাচ বাথ আছে, একদম পরিষ্কার ঠিকঠাক। আর এখানে একটা কর্নার বেসিন,
পিউ চা নিয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা হ্যাঁ, এখানে এসিও আছে। এই হলো রুম। মোটামুটি দুজনের এখানে আছে, মানে আমরা দুজনের জন্য বুক করেছি তো, কিন্তু কেউ যদি 3 জন আসে অ্যাডজাস্ট করে থাকতে পারবে। যথেষ্ট ভালো সাইজ, কিং সাইজ বলা যেতে পারে। রুমে ঢুকেই আমরা ব্রেকফাস্টটা অর্ডার করে দিয়েছিলাম। আমি নিয়েছি ব্রেড বাটার আর সৈকত নিয়েছি পুরি সবজি। কাল রাত থেকে যেহেতু সেভাবে ভারী কিছু আমরা খাইনি, টুকটাক ট্রেনে খেয়েছি, তো প্রচণ্ড খিদে পেয়েছে আমাদের। ঘুরতে এসে আমি বা পিউ কেউই একদমই টাইম ওয়েস্ট করতে পছন্দ করি না, সেই জন্য ঘরে ঢুকেই ফটাফট ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম গজলডোবার উদ্দেশ্যে। এক্ষেত্রে বলে রাখা ভালো, আমরা যেখানে যাচ্ছি সেই জায়গার প্রকৃত নাম গাজলডোবা, কিন্তু স্থানীয় লোকের মুখে তা গজলডোবা নামে পরিচিত। সৌমিক আমাদের জন্য অপেক্ষা করছিল মালবাজার বাস স্ট্যান্ডে, তাই আমরা টোটো নিয়ে পৌঁছে গেলাম সেখানেই। আজ যেহেতু স্বাধীনতা দিবস, তাই পুরো মালবাজার সেজে উঠেছে স্বাধীনতার রঙে। শেষবার যখন মালবাজারে এসেছিলাম এই ফ্লাইওভারটা তখন কমপ্লিট হয়নি। এবার এসে ভালো লাগলো, যাক ফ্লাইওভারটা কমপ্লিট হওয়ায় অনেক কম সময়ে আমরা ওদলাবাড়ি চলে গিয়েছিলাম। আকাশ পরিষ্কার থাকায় দূরের পাহাড়গুলো দেখতে খুব একটা অসুবিধা হচ্ছিল না। মালবাজার বাস স্ট্যান্ড থেকে আমরা প্রথমে গিয়েছিলাম ওদলাবাড়ি। এইটুকু জার্নি করতে সময় লেগেছে প্রায় আধা ঘন্টা। আশেপাশের ভিউটাও কিন্তু বেশ সুন্দর। সেখান থেকে টোটো করে আমরা গিয়েছিলাম গজলডোবায়। আমরা গজলডোবায় ঢুকলাম। খুবই গরম আজকে, প্রচণ্ড রোদ, বিভৎস গরম। জানি না কীভাবে ঘুরবো এখানে, তো আমি সাজেস্ট করবো, এটা তো অগাস্ট চলছে, অগাস্টেও এত গরম, তোমরা পারলে শীতকালেই এসো, কারণ মালবাজারের তাপমাত্রা বালুরঘাট বা উত্তরবঙ্গে অন্যান্য জায়গার তাপমাত্রা প্রায় সমান, ঠিক আছে? তো এখানে সত্যি আজকে প্রচণ্ড গরম। আমরা একটু পরে লাঞ্চ করে নেব। আমরা নেমেছি, খিদেও পেয়েছি, কারণ সকালে জাস্ট ব্রেকফাস্ট করে বেরিয়েছি। এখন মোটামুটি বাজে প্রায় 1টা মতন বাজে, আসতে অনেকটা দেরি হয়েছে। এর কিছুক্ষণ পর আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে এখানে দেখলাম কিছু সি ফুডের দোকান আছে, ওই দোকানগুলো ঘুরবো, কিছু খাবো। কেউ যদিও পছন্দ করে না, ওর হয়তো অসুবিধা হতে পারে ওইদিকে গেলে, তবে হ্যাঁ, আর কতটা আওয়াজ আসছে জানি না। খুবই ভিড় আজকে, কারণ আজকে 15ই আগস্ট যেহেতু, দেখো বিভৎস ভিড়, আর প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। আর আমি হচ্ছে পুরো কেট মেরে শাড়ি পরেছিলাম, এখন এখানে এসে বুঝতে পারছি যে মানে এত গরম, এত রোদ, এত ঘাম, মানে খুবই আনকমফোর্টেবল ফিল হচ্ছে আর খুবই বাজে লাগছে। প্রচণ্ড টায়ার্ড হয়ে যাচ্ছি তাড়াতাড়ি। অলরেডি 2 বোতল জল আমাদের খাওয়া হয়ে গেছে। তো সাজেস্ট করবো তোমরা আসলে এই টাইমটাকে অ্যাভয়েড করো, মেবি দুর্গাপুজোর পর হয়তো বেটার অপশন হবে। গাজলডোবার মূল আকর্ষণ হলো তিস্তা ব্যারেজ, আর সবচেয়ে ভালো হলো আমরা বর্ষায় এসেছি, যার জন্য চারিদিকে জলে পরিপূর্ণ আর প্রচণ্ড তার স্রোত। এটি কিন্তু জলপাইগুড়ির অন্যতম একটি পর্যটন কেন্দ্র। তোমরা যারা আসবে চেষ্টা করবে যে একদম ভোরের দিকে অথবা বিকেলে এই জায়গাটাকে ভিজিট করার, কারণ যদি শীতকাল হয় তাহলে তো ঠিক আছে, আর গরমকাল হলে কিন্তু খুব প্রবলেম হবে, কারণ এখানে তাপমাত্রা খুবই বেশি, যা একটু আগেই তোমাদের বললাম। যারা গজলডোবা আসবে তারা কিন্তু ডেফিনেটলি এই কাঁকড়া, চিংড়ি, তারপর লবস্টার, এগুলোর ফ্রাই ট্রাই করো, কারণ বিভৎস খেতে হয়। আমরাও আর কিছুক্ষণ পর খাবো। আর এখানে ফ্রাই করছে, দারুণই সুন্দর গন্ধ বেরোচ্ছে। যারা যারা পছন্দ করো অবশ্যই খাবে। অনেকে আছে যারা পিউয়ের মতন, ও তখন থেকে রুমাল নাকে দিয়ে দাঁড়িয়ে আছে, জানিও খাবে না, তবে আমি খাবো আর অবশ্যই তোমাদের দেখাবো। আর কীরকম প্রাইস চেষ্টা করবো ওটাকে অ্যাড করে দেওয়ার। আমাদের মোটামুটি 1 ঘন্টা হলো লাঞ্চ হয়ে গেছে। তো এখানে একটা ওই ফাস্ট ফুড টাইপের দোকানে আসলাম। এখানে বেশ কিছু সি ফুড আছে। আমি আর সৌভিক আসলাম, পিউ আসবে না, কারণ ওর কাঁকড়া বা চিংড়ির গন্ধ একদম সহ্য হয় না। আমরা দুজনেই আসলাম, ও বাইরে আছে ফ্রাইডে। আমরা আপাতত ট্রাই করবো। এখানে হলো দুটো কাঁকড়া নেব, দুটো 50-এর পিস আছে, 60 আছে, 100 আছে। নেব চিংড়ির চপ টাইপের কিছু আছে, এটা ট্রাই করবো, দেখা যাক কেমন হচ্ছে জানাচ্ছি। আমরা যেই কাঁকড়া দুটো খাবো ওগুলো ভাজা চলছে, তেলের রং যথেষ্ট কালো, জানি না খাওয়ার পর কী হবে। খেয়ে নিই, তারপর দেখা যাবে। এই দাদাকে দেখিয়ে দিই, এই দাদার দোকান এটা আমাদের কাঁকড়ার ফ্রাই দিয়ে গেল। এটা হলো 50 টাকা করে। আচ্ছা দেখা যাক খেয়ে কেমন। দিয়ে গেছে আমাদের কাঁকড়া, ফ্রেশ খেতে, যথেষ্ট ভালো খেতে।
আর আমরা চিংড়িরও একটা অর্ডার করেছিলাম, এই যে এই ফ্রাইটা, এটাও মেবি ভালো হবে। তবে কাঁকড়াটা তোমরা ট্রাই করে দেখতে পারো, যাদের চিংড়ি পছন্দ চিংড়ি খেতে পারো। সৌমিকে যদিও পার্সোনালি চিংড়ি পছন্দ, তো আমি কাঁকড়া নিচ্ছি, ও নিচ্ছে। কাঁকড়াটা যথেষ্ট ভালো খেতে। আর এখানে কিন্তু কাঁকড়া চিংড়ি ছাড়াও দেখালাম যেগুলো ভিডিওতে, আরও প্রচুর প্রচুর সি ফুড আছে। আর কিছু না করো, গজলডোবাতে আসলে কিন্তু এই ফুড সাফারিটা ম্যান্ডেটারি, সিরিয়াসলি। আমরা একটু পরে বেরিয়ে যাব, হয়তো এগুলো খাওয়ার পর একটু জাস্ট কোল্ড ড্রিঙ্কস খেয়ে বেরিয়ে যাব। তো বেরোনোর সময় বাকিটা দেখাচ্ছি যে আমরা কোথায় যাচ্ছি। এবারের মতন আমাদের গজলডোবা ঘোরা কমপ্লিট হলো। একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম যে উইদাউট অকেশনে এখানে আসাই হয়তো বেটার হবে, কারণ প্রথম কথা প্রচণ্ড ভিড়, এতটাই ক্যাওয়াস আর এত যানজট, মানে খুব বিরক্তই লাগছিল একটা সময় পর। আজকে সকালেই যেহেতু মালবাজারে নেমেছি, তাই আমরা প্রথম থেকেই প্রচণ্ড টায়ার্ড ছিলাম, যার কারণে গাজলডোবা ছাড়া আর অন্য কোথাও আজকে ঘুরতে যাইনি। গাজলডোবা ঘুরে পুনরায় আমরা মালবাজার বাস স্ট্যান্ডে চলে আসলাম বাসে করে। এর পরের প্ল্যান আছে সন্ধেবেলাটা আশপাশটা ঘুরে দেখা এবং ডিনার সেরে ঘুমিয়ে পড়া। বিকেলবেলা ঘুরে এসে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার রেডি হয়ে বেরোলাম। সন্ধ্যেবেলা, সন্ধ্যে না, প্রায় রাত হয়ে গেছে, 8টা বেজেই গেছে। তো হচ্ছে এখন একটু বেরোবো, মালবাজারেই ঘুরবো, আশপাশটা দেখবো, কারণ আমি খুব একটা বেশি দেখিনি। এবং সৌমিকের বাইকে করে আজকে ঘুরবো, এরপরেও ঘুরবো সৌমিকের বাইকে করে। যাই হোক, তো চলো দেখা হচ্ছে পরে আরও কিছু। এটা হলো মালবাজার বাস স্ট্যান্ড। আমি আশপাশটা একটু দেখাই। এখানেও কিন্তু একটা লজ আছে, ডুয়ার্স আইকন। এটা হলো মালবাজার বাস স্ট্যান্ডের একদম ভেতরে, ঠিক আছে। যদি আপনারা কেউ বাসে করে ধরুন ঘোরার পর মালবাজারে শেষ করছেন আপনাদের জার্নিটা, এইখান থেকেই, এই বাস স্ট্যান্ড থেকেই, মাল বাস স্ট্যান্ড এটার নাম, এখান থেকে আপনি কিন্তু শিলিগুড়ি যাওয়ার বাস পেয়ে যাবেন, ঠিক আছে। ভেতরটা বেশ ভালো। এখন একটু নির্জন, কারণ এখন মোটামুটি প্রায় 9টা বাজে। আমি আর সৈকত বেরিয়েছিলাম বাইকে করে, তো এখন ফেরার পথে। তার আগে আমরা ডিনারটা রাস্তায় করে নেব কোনো রেস্টুরেন্টে। তো আজকে অনেকটাই রাত হয়ে গেছে, ফিরতে হবে কালকে আবার সকালবেলা, যেহেতু আমরা আবার ঘুরতে বেরোবো। যেহেতু আজকে এসছি ভীষণ টায়ার্ড, সুযোগ নেই, দুপুরে একদম রেস্ট হয়নি, সন্ধ্যেই ফিরেও আমরা রেস্ট নিইনি। তো আজকে তাড়াতাড়ি একটু ঘুমিয়ে পড়ার চেষ্টা করব, সেই জন্য এখন খাবো এবং খেয়েই তারপর আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। আমরা অর্ডার করলাম, মোটামুটি 15 মিনিট পর দিয়ে গেল। এটা হলো গরম গরম লাচ্ছা পরোটা, তার সাথে আছে চিকেন মশালা আর মটন কষা। আর একটা জিনিস আসবে, সেটা হলো বাসন্তী পোলাও। তো এটা ঠান্ডা হয়ে যাবে, সেই জন্য আমরা শুরু করে দিচ্ছি। বাসন্তী পোলাওটা আসলে আমি আবার দেখাচ্ছি। চলে এসছে আমাদের বাসন্তী পোলাও, জানি না কেন জিরা, ফার্স্ট টাইম দেখছি, দেখা যাক কেমন হয় খেতে। তো আমরা জাস্ট ফিরে আসলাম হোটেলে। রাঁধুনির হেসেলে আমরা খেয়েছি। রান্নাগুলোর জানি না কীভাবে রেটিং করব, তবে পোলাওটা মধ্যে জিরা ছিল, পোলাও ছিলই না, জিরা রাইস, ইয়েলো কালার ফুড, আর হচ্ছে জিরা দিয়ে তার মধ্যে মটরশুঁটিও আছে, ওটাকে পোলাও বানিয়ে একটু ঘিয়ের গন্ধ। তবে খুব ভালো লাগলো, উনি আমাদের অনেকটাই কনসেশন করে দিলেন এবং স্বীকারও করলেন যে ওনাদের একটা শেষ হয়ে গেছিলো বা কিছু। তবে বাকি রান্নাগুলো যথেষ্ট ভালো ছিল, ভালো লেগেছে। লাচ্ছা বড়াটা ভালো ছিল, চিকেনটা ভালো ছিল, মাটনটাই দুটোই ঠিকঠাক, যথেষ্ট না ভালো আছে। তো এই ছিল আজকের আমাদের প্রথম দিন। নেক্সট ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের সঙ্গে থাকো। আর আজকের এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও। ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি, বাই বাই।